তারপর সকালে ঘুম থেকে উঠে মাছ বিক্রেতা হাউমাউ করে কাঁদতে কাঁদতে গ্রামের লোকজনকে রাতের স্বপ্নের কথা খুলে বলেন। এই কথা শুনে পুরো গ্রামে শোক আর আতঙ্কের ছায়া নেমে আসে। সবাই বুঝতে পারে মাছ বিক্রেতার ছেলেকে পানিতে ডুবিয়ে মারাটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং শিমুল গাছের সেই ভয়ঙ্কর অদৃশ্য শক্তিরই কাজ। এরপর থেকে গ্রামের কোনো মানুষ এমনকি দিনের বেলাতেও ওই শিমুল গাছের নিচ দিয়ে একা যাওয়ার সাহস করত না। সন্ধ্যা নামলেই ওই পথটা একেবারে জনশূন্য হয়ে যেত। এবার ফিরে আসি আশার কথায়। সকালবেলা পাখির ডাকে আশার ঘুম ভাঙল। সূর্যের আলো এসে পড়েছে তার ঘরের জানালায়। বিছানা থেকে উঠে আশা জানালার বাইরে তাকাল। দূরে মাঠের ওপারে সেই পুরনো শিমুল গাছটা দাঁড়িয়ে আছে। গাছটায় অনেক লাল শিমুল ফুল ফুটেছে। গ্রামের সবার মুখে শিমুল গাছের ওই ভয়ঙ্কর বদজিনের গল্প শুনে বড় হয়েছে আশা। কিন্তু কাল রাতে সে স্বপ্নে যা দেখল তা তো গ্রামের মানুষের বলা গল্পের সাথে একেবারেই মেলে না। স্বপ্নে দেখা জিনটা মোটেও ভয়ঙ্কর ছিল না, বরং তার চেহারা ছিল ভীষণ মায়াবী আর সুন্দর। জিনটার চোখের দৃষ্টিতে কোনো রাগ বা হিংস্রতা ছিল না, ছিল এক অদ্ভুত বিষণ্ণতা আর মায়া। তাকে দেখে আশার তো একটুও ভয় লাগেনি, কিন্তু জিনটা তাকে কি যেন বলতে চেয়েছিল। কথাটা শোনার আগেই তার ঘুম ভেঙে গেল। কি বলতে চেয়েছিল সে আমায়? আর এত মানুষ থাকতে আমার স্বপ্নেই বা কেন এলো? এই সব ভাবতে ভাবতে আশা নিজের প্রতিদিনের কাজে মন দিল। দুপুরবেলা সূর্য মাথার ঠিক উপরে। গ্রামের কৃষকরা যে যার বাড়িতে খেতে আর বিশ্রাম নিতে চলে গেছে। চারপাশটা একদম নিস্তব্ধ। আশার মা তাকে বললেন, আশা, বাড়ির পেছনের জঙ্গল থেকে চুলা জ্বালানোর জন্য কিছু শুকনা কাঠ কুড়িয়ে নিয়ে আয় তো মা। মায়ের কথা মতো আশা কাঠ কুড়াতে বের হল। আনমনে কাঠ কুড়াতে কুড়াতে সে খেয়ালই করল না যে সে কখন হাঁটতে হাঁটতে সেই ২০০ বছরের পুরনো শিমুল গাছটার কাছাকাছি চলে এসেছে। যখন তার ঘোর কাটল তখন সে গাছটার একদম নিচে দাঁড়িয়ে। হঠাৎ তার মনে পড়ল মাছ বিক্রেতার ছেলে সেই মর্মান্তিক পরিণতির কথা। আশার বুকের ভেতরটা একটু ছ্যাঁত করে উঠল। সে তাড়াতাড়ি ফিরে যাওয়ার জন্য পা বাড়াবে, ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। গাছের একেবারে মগডাল থেকে টুপ করে একটা টকটকে লাল তাজা শিমুল ফুল আশার ঠিক পায়ের কাছে এসে পড়ল। বাতাসে তখন কোনো জোর ছিল না যে ফুল এমনিতেই খসে পড়বে। আশা কৌতূহল সামলাতে না পেরে নিচু হয়ে ফুলটা হাতে নিল। ঠিক তখনই তার পেছন থেকে খুব শান্ত আর সুমিষ্ট একটা কণ্ঠস্বর ভেসে এলো। এই শিমুল ফুলটা তোমার জন্যই তুলে রেখেছিলাম আশা। আশা চমকে পেছনে ঘুরল, কিন্তু সেখানে কেউ নেই, ফাঁকা মাঠ। তার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে কথা বলছে? কে ওখানে? আবারও সেই কণ্ঠস্বর শোনা গেল, তবে এবার মনে হলো আওয়াজটা ঠিক তার কানের কাছেই। ভয় পেও না আশা, আমি তোমার কোনো ক্ষতি করব না। কাল রাতে আমি তোমার স্বপ্নে এসেছিলাম। আশা বিস্ময়ে চারপাশ খুঁজতে লাগল। তুমি কোথায়? আর তুমি আমার কাছে কি চাও? হঠাৎ শিমুল গাছের বিশাল গুঁড়ির আড়াল থেকে একটা ছায়া বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে ছায়াটা একটা মানুষের রূপ নিল। আশা অবাক হয়ে দেখল এই অবয়বটা হুবহু কাল রাতে স্বপ্নে দেখা সেই সুন্দর জিনটার মতো। পরনে তার সাদা পোশাক আর চেহারা থেকে একটা স্নিগ্ধ আলো বের হচ্ছে। জিনটা আশার দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, এই শিমুল গাছে শুধু আমি একা থাকি না আশা। শত শত বছর ধরে এখানে একটা বদজিনেরও বাস, যে অত্যন্ত অহংকারী আর মানুষের রক্তপিপাসু। মাছ বিক্রেতার ছেলের প্রাণ সেই নিয়েছিল। কিন্তু তুমি কি জানো, কাল রাতে ওই বদজিনটার নজর তোমার উপর পড়েছিল। কথাটা শুনে আশার হাত থেকে কাঠগুলো মাটিতে পড়ে গেল। সে ভয়ে ভয়ে বলল, আমার উপর? কিন্তু কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। সুন্দর জিনটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ তোমার আত্মাটা খুব পবিত্র। বদজিনরা সবসময় পবিত্র আর নিষ্পাপ মানুষের ক্ষতি করে নিজেদের শক্তি বাড়াতে চায়। কাল রাতে সে তোমার ঘরে যাওয়ার জন্য রওনা হয়েছিল, কিন্তু আমি তাকে আটকে দিয়েছি। আর তোমাকে সতর্ক করার জন্যই আমি তোমার স্বপ্নে গিয়েছিলাম, কিন্তু তুমি জেগে উঠলে। আশা তখনও ঘোর কাটিয়ে উঠতে পারছে না। সে অস্ফুট স্বরে বলল, তাহলে তুমি কে? তুমি কেন আমাকে বাঁচালে? জিনটা আশার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, কারণ তোমার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে, যা তুমি এখনো জানো না। কিন্তু এখন তোমাকে খুব সাবধানে থাকতে হবে আশা। ওই বদজিনটা একবার যার ক্ষতি করার জেদ ধরে সে সহজে হাল ছাড়ে না। সে যে কোনো রূপে যে কোনো সময় তোমার সামনে আসতে পারে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ চারপাশের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করল, আর দূর থেকে ভেসে আসতে লাগলো একটা কুকুরের করুণ কান্নার আওয়াজ। সুন্দর জিনটার মুখ শক্ত হয়ে গেল। সে আশাকে তাড়া দিয়ে বলল, ও আসছে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও আশা। পেছনের দিকে একদম তাকাবে না, দৌড়াও।
আশা আর এক মুহূর্তও দাঁড়াল না। হাতের ফুলটা শক্ত করে মুঠোর ভেতর চেপে ধরে বাড়ির দিকে এক দৌড় দিল। কিন্তু তার মনে এখন হাজারো প্রশ্ন। এই সুন্দর জিনের সাথে তার কিসের সম্পর্ক? আর সেই ভয়ঙ্কর বজ্জিনটার হাত থেকে সে কি নিজেকে বাঁচাতে পারবে?